আপনাদের সঙ্গে এমন একটা ঘটনা আলোচনা করবো যেটা সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতির টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। কারণ দেখুন, রিসেন্টলি বাংলাদেশের সেনাপ্রধান এমন একটা কাজ করেছে যেটা প্রমাণ করে দেয় যে বাংলাদেশ বর্তমানে ভয় রয়েছে। আজকে কি হয়েছে সেটাই আলোচনা করবো আপনাদের সঙ্গে। চলুন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের ভারতের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন, ডাইরেক্ট ফোনে কথা বলেছেন। হঠাৎ করে কেন এই ধরনের তৎপরতা? প্রথম কথা এটাই যে এতদিন পর হঠাৎ করে কেন এই তৎপরতা শুরু করলো বাংলাদেশের সেনাপ্রধান? তাহলে কি আমরা যেটা আশঙ্কা করছিলাম সেটাই বাংলাদেশে হচ্ছে? মানে এক কথায় বলতে পারি আশঙ্কা বলা ভুল হবে, আশা করছিলাম সেটাই কি আমরা এখন পাবো আগামী দিনে বাংলাদেশে? তাহলে কি হঠাৎ করে বাংলাদেশের সেনাপ্রধান ভয় পেয়ে গেলেন? খেলাটা কি ঘুরে গেল একটু অন্যদিকে? কি মনে হচ্ছে? দেখুন, গতকাল বাংলাদেশ থেকে যে খবরটা এসেছে সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধানকে ডাইরেক্ট ফোন করেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এখন এই ফোন করার পেছনে কি রিজন রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে বিগত কয়েক মাস ধরে ভারত এবং বাংলাদেশের সেনার মধ্যে ডাইরেক্ট কথোপকথন হচ্ছিল না। তার রিজনও একটা ছিল, সেটা বড় রিজন। আর ভারত সরকার বিশেষ করে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের কলকে ব্লক লিস্টে করে রেখেছিল।